গত রবিবার রাজ্যে ভোটে নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পরই রাজ্য প্রশাসনের একেবারে শীর্ষস্তরে একাধিক গুরুত্বপূর্ণ রদবদলের পর এবার এক লক্ষ্যে 11 জন ডিএম অপসারিত, 2 ডিও অপসারণ। জেলার নির্বাচন পরিচালনার পুরো দায়িত্ব জেলা শাসকদের। ভোটের সময় এই জেলা শাসকরাই ডিওর ভূমিকা পালন করেন। এসআইআর পর্বেও পুরো দায়িত্ব ছিল জেলা শাসক বা ডিওদের উপর। আর কারা কারা নতুন জেলা শাসক হলেন একবার জানিয়ে দিই। কোচবিহারের নতুন জেলা শাসক হলেন জিতিন যাদব, জলপাইগুড়ির সন্দীপ ঘোষ, উত্তর দিনাজপুরের নতুন জেলা শাসক বিবেক কুমার, মালদার নতুন জেলা শাসক হলেন রাজনবীর সিং কাপুর, মুর্শিদাবাদের আর অর্জুন। নদিয়াতেও জেলা শাসককে অপসারণ করা হয়েছে এবং সেই জায়গায় নতুন দায়িত্বে এলেন শ্রীকান্ত পল্লী। পূর্ব বর্ধমানের নতুন জেলা শাসক হলেন শ্বেতা আগরওয়াল। কলকাতা উত্তরের নতুন জেলা নির্বাচনী আধিকারিক স্মিতা পান্ডে, পুর কমিশনার স্মিতা পান্ডেকে দেয়া হলো কলকাতা উত্তরের দায়িত্ব এবং কলকাতা দক্ষিণের নতুন জেলা নির্বাচনী আধিকারিক হলেন রণধীর কুমার। রোল অবজারভার রণধীর কুমারকে করা হলো দক্ষিণ কলকাতার ডিও। উত্তর 24 পরগনার নতুন জেলা শাসক শিল্পা গৌরী সারিয়া। দক্ষিণ 24 পরগনার নতুন জেলা শাসক হলেন অভিষেক কুমার তিওয়ারি। দার্জিলিংয়ে হরিশঙ্কর পানিক্কার এবং আলিপুরদুয়ারে টি বালাসুব্রমণ্যম। ফের রাজ্য পুলিশের পদস্থ কর্তাদের অপসারণ। নির্বাচন কমিশনের 5 জায়গার ডিআইজিকে অপসারিত করা হলো। এর মধ্যে রায়গঞ্জ রেঞ্জ রয়েছে, মুর্শিদাবাদ, বর্ধমানের ডিআইজির অপসারণ হয়েছে। একই সঙ্গে প্রেসিডেন্সি এবং জলপাইগুড়িতেও ডিআইজিকে অপসারণ করেছে জাতীয় নির্বাচন কমিশন। নতুন ডিআইজিদের আগামীকাল সকাল 11টার মধ্যে দায়িত্ব নিতে হবে বলে স্পষ্ট নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে। রিপোর্ট পাঠাতে হবে কমিশনে, নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। রায়গঞ্জ রেঞ্জের নতুন ডিআইজি অমিত কুমার ভরত রাঠৌর, মুর্শিদাবাদ রেঞ্জের নতুন ডিআইজি অজিত সিং যাদব, বর্ধমান রেঞ্জের নতুন ডিআইজি শ্রীহরি পান্ডে, প্রেসিডেন্সি রেঞ্জের নতুন ডিআইজি কঙ্কর প্রসাদ বারুই এবং জলপাইগুড়ি রেঞ্জের নতুন ডিআইজি অঞ্জলি সিং। ভোটে নির্ঘণ্ট ঘোষণা হয়েছে রবিবার এবং তারপর থেকে একের পর এক মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিবের অপসারণ থেকে শুরু হয়েছিল। তারপর রাজ্য পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার, এডিজি আইন শৃঙ্খলা থেকে শুরু করে একেবারে ডিআইজি রেঞ্জে পর্যন্ত বদল করা হয়েছে। জেলা শাসকদের বদল করা হয়েছে। পুলিশ সুপার, 1 ডজন পুলিশ সুপারকে সরিয়ে দেওয়া হয়েছে। ডিজি আইজি রেঞ্জে পর্যন্ত বদল করা হয়েছে। আর এবার 5 জন ডিআইজিকে সরিয়ে দেওয়া হলো। যেভাবে বদল করা হয়েছে 72 ঘন্টার মধ্যে, ভোটে নির্ঘণ্ট ঘোষণার 72 ঘন্টার মধ্যে কার্যত খোলনলচে বদলে ফেলা হচ্ছে রাজ্য পুলিশ এবং প্রশাসনের। তা নিয়ে তীব্র আক্রমণ শানিয়েছিলেন গতকাল প্রার্থী তালিকা প্রকাশের পর মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছিলেন আপনাদের শোনাবো, তার পাল্টা আজকে বিজেপির তরফে কি বলা হলো, পরপর দেখুন। ওদের আরএসএস এর কিছু লোক এসছে, আমি তাদের শ্রদ্ধা করি যারা পুরনো আরএসএস। এখনকার যারা এসছে এরা তো 10 স্টার আরএসএস। এরা বসে বসে হরিয়ানা থেকে লোক নিয়ে এসছে, পিক অ্যান্ড চুজ। টনসিল বলে কাউকে নিয়ে এসছে নিকনাম, সে ঠিক করছে এখানকার চিফ সেক্রেটারি কে হবে। নিজের গলার টনসিলটা সামলাতে বলুন, যাতে টাকা ডিস্ট্রিবিউশন করতে পারে এই লোকগুলোকে দিয়ে, আর্মস আনতে পারে, ড্রাগ আনতে পারে। গায়ের জোরে বলছেন সব সেন্ট্রাল ডেপুটেশনে পাঠিয়ে দাও। এখন কোনো রকম কোনো ঘটনা ঘটলে প্লিজ দয়া করে আমাকে কেউ দোষ দেবেন না। টুটি চিপে ধরবেন বিজেপির রাজনৈতিক টুটি, এবং মেঘের আড়াল থেকে যিনি খেলছেন চন্দ্র সূর্য গ্রহতারাও ক্ষমা করবে না এদের। নির্বাচন কমিশন, মানুষ এটা প্রত্যাশা করে, পশ্চিমবঙ্গের মানুষ, যে সারা দেশের সর্বত্র যেখানে শান্তিপূর্ণ নির্বাচন হয় সেখানে পশ্চিমবঙ্গের নির্বাচনে কেন এত রক্তপাত, পশ্চিমবঙ্গের রাজনীতিতে কেন এত রক্তপাত। ব্যক্তিগতভাবে আমি এর আগে এই কথা বলেছি, এই পশ্চিমবঙ্গকে রসাতলে নিয়ে যাওয়ার জন্য সরকারি আধিকারিক, আমলা এবং তৃণমূল কংগ্রেসের একটা যৌথ বাস্তুতন্ত্রের মধ্যে দিয়ে এই রাজ্যটাকে রসাতলে নিয়ে যাওয়া হয়েছে। এই অভিযোগ ওঠে যে তৃণমূলের পেরোলে আছেন, তাহলে স্বাভাবিকভাবে নির্বাচন কমিশন পরিস্থিতি মোতাবেক সিদ্ধান্ত নিয়েছেন। তবে আমি এটুকু বলবো, সিদ্ধান্ত নিলে হবে না, যারা আসলেন তাদেরকেও দায়িত্ব নিয়ে এই রাজ্যের নির্বাচনকে শান্তিপূর্ণ করবার ব্যাপারে
যথেষ্ট দক্ষতার পরিচয় দিতে হবে, তাহলেই বলতে পারবো যে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত সফল, তার আগে নয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.